নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গে যে ন্যূনতম মজুরি দেওয়া হয় সেটা ভার্সেস দিল্লি সরকারের যে ন্যূনতম মজুরি দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করব আর জানবো কে কতটা আগে রয়েছে আর কোথায় কত বেশি পেমেন্টটি দেওয়া হয়। বর্তমানে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে আপনাদের মনে এই আশঙ্কা অবশ্যই থাকবে যে কবে আপনার পেমেন্টটি বেড়ে একটু পর্যাপ্ত পরিমাণে হবে যেটাতে কিনা আপনি নিজের পরিবারের স্বাচ্ছন্দ্য পালন ভালো করে করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন, তাহলে আমি এরকম যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশনটি সবচেয়ে প্রথম চলে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, আমি এই ভিডিওটাই বানাবার জন্য খাতার মধ্যে পুরো পয়েন্ট টু পয়েন্ট লিখে রেখেছি, সেই অনুযায়ী আমি আপনাকে বলবো একটার পর একটা। আপনাদের যদি বুঝতে কোনোরূপ অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে নিজের মতামত দিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি করতে পারেন, অথবা কোনো সাজেশন দিয়ে সেটা আপনি ঠিক করে দিতে পারেন। তাহলে চলুন খাতাটি আমি যে নোটটি বানিয়ে রেখেছি সেই নোটটি দেখে নেওয়া যাক। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যের যে ন্যূনতম মজুরি সেটা ভার্সেস এনসিটি অফ ডেলি মিনিমাম ওয়েজেস, সেটা পশ্চিমবঙ্গের সাথে দিল্লির আমি তুলনা করেছি। এখানে এনসিটি মানে হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, ঠিক আছে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে আপনার 1 জানুয়ারি থেকে 30 জুন অবধি যে ন্যূনতম মজুরিটা আপনার নির্ধারণ করা হয়েছে লেবার কমিশনের ওয়েবসাইটে সেটা অনুযায়ী দেখে নিন। 10,212 টাকা, 393 টাকা পার ডে আনস্কিল্ডের জন্য। এরপর দেখুন, সেমি স্কিল্ডের জন্য আপনি পাবেন 11,225 টাকা, 425 টাকা পার ডে। এরপর স্কিল্ডের জন্য নির্ধারণ করা হয়েছে 12,356 টাকা, 475 টাকা পার ডে। আবার হাইলি স্কিল্ডের জন্য নির্ধারণ করা হয়েছে 13,592 টাকা, 523 টাকা পার ডে। এবার সেই জায়গাতে যদি আপনি গভর্নমেন্ট অফ এনসিটি ডেইলি মিনিমাম ওয়েজেসটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন 1 অক্টোবর 2024 থেকে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এখানে যেহেতু বছরে একবারই ডিএটা নির্ধারণ করা হয় তাই এখানে পুরোটা একবারই দেওয়া হয়েছে। এখানে দেখুন, ন্যূনতম যে মজুরি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 18,066 টাকা থেকে শুরু, 695 টাকা পার ডে। এরপর দেখুন, এটা আনস্কিলের জন্য। আবার সেমি স্কিল্ডের জন্য দেখুন 19,929 টাকা। আবার স্কিল্ডের জন্য দেখুন 21,917 টাকা, 843 টাকা পার ডে। এরপর যেটা দেখার জিনিস হচ্ছে সেটা হচ্ছে অ্যাবভ রেটস আর ফর আনস্কিল্ড, সেমি স্কিল্ড এন্ড স্কিল্ড ওয়ার্কার্স। দেখুন উপরে যে এখানে তথ্যটি দেওয়া হয়েছে সেটা আমি এটার জন্য বলছি, শুধু দেখে নিন। এখানে হাইলি স্কিল্ডের কিন্তু কোনো জায়গা নেই, এনসিটিতে হাইলি স্কিল্ডের এখানে কোনো জায়গা নেই ফার্স্ট ক্যাটাগরিতে। এবার দেখুন অ্যাবভ রেটস আর ফর আনস্কিল্ড, সেমি স্কিল্ড এন্ড স্কিল্ড ওয়ার্কার্স। উপরে যে রেটটি দেওয়া হচ্ছে সেটা আনস্কিল্ডের জন্য মানে অকৌশল, সেমি স্কিল্ড মানে অর্ধকৌশল, আর স্কিল্ড মানে হচ্ছে কৌশলপ্রাপ্ত যারা কর্মী রয়েছে তাদের জন্য। এবার এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে শিডিউল এমপ্লয়মেন্টস, এনসিটি মানে হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি। এবার এখানে দেখুন আর স্পেশাল প্রভিশন ফর দিল্লি গভর্নমেন্ট ইজ আন্ডার পাওয়ার। দেখুন, যদি আপনি দিল্লি গভর্নমেন্টের ভিতরে যদি আপনি কাজ করছেন তাহলে যদি আপনি শিক্ষিত কিংবা অশিক্ষিত তার মধ্যে এখানে কিছু প্রকারভেদ রয়েছে। যদি আপনি মনে করুন মাধ্যমিক পাস করতে পারেননি, ক্লাস 1 থেকে ক্লাস 9 অবধি পড়েছেন, তাহলে একটা আপনার স্যালারি এখানে দাঁড়াবে। আপনি যদি মাধ্যমিক পাস করেছেন কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে পারেন তাহলে একটা স্যালারি দাঁড়াবে। আপনি যদি আবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারপর গ্র্যাজুয়েশন পাস করতে পারেননি সেখানে একটা স্যালারি দাঁড়াবে। আবার যদি গ্র্যাজুয়েশন পাস করে অ্যাবভ উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন তাহলে আরেকটা স্যালারি দাঁড়াবে। এখানে এটা খুব ভালো একটা প্রভিশন দেওয়া রয়েছে কি আপনার যে কোয়ালিফিকেশন যেরকম রইবে সেই রূপ কিন্তু আপনি কিছুটা ইনক্রিমেন্ট নিজের স্যালারির উপর পাবেন। এটা ভারতের মধ্যে দিল্লি গভর্নমেন্ট, দিল্লি সরকার খুব ভালো একটা জিনিস নীতি এখানে নিয়ে এসছে, অবলম্বন করে চলেছে, সেটা আমি খুব প্রশংসা করি। কিন্তু বর্তমানে যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গে এরূপ কোন রকম জিনিস কিন্তু এখনো পর্যন্ত দেখা দেয়নি। আর পশ্চিমবঙ্গে যে ন্যূনতম যে মাসিক স্যালারি সেই মাসিক স্যালারিটা এখনো পর্যন্ত দুর্ভাগ্যবশত 15,000 টাকা পর্যন্ত ক্রস করতে পারেনি। এতটাই লজ্জার বিষয় এটা। দেখুন কোয়ালিফিকেশনের এখানে একটা আলাদা জায়গা রয়েছে, সেখানে দেখুন নন ম্যাট্রিক ক্লাস 9 থেকে আপনি ধরতে পারেন নন ম্যাট্রিক মানে আপনি মাধ্যমিক পাস করতে পারেনি, তাহলে 767 টাকা আপনার প্রতিদিনের হাজিরি হবে। আপনার মান্থলি হাজিরি হবে 19,929 টাকা। এবার দেখুন ম্যাট্রিক বাট নট গ্রাজুয়েট, আপনি ম্যাট্রিক করেছেন কিন্তু গ্রাজুয়েট নন মানে 12 পাস আপনি করেছেন তাহলে আপনার স্যালারি দাঁড়াবে 843 টাকা, 21,927 টাকা
পার মান্থ। এরপর দেখুন, যদি আপনি গ্র্যাজুয়েট এন্ড অ্যাবভ হন, যদি গ্র্যাজুয়েশন পাস করেছেন তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, তাহলে আপনার স্যালারি দাঁড়াবে 917 টাকা, 23,836 টাকা পার মান্থ। তাহলে এই জায়গাতে এই জিনিসটা আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার চলুন আমি আপনাকে সেল সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল আইএসপি মানে ইসকো স্টিল প্ল্যান্ট বার্নপুরের যে রূপ দেওয়া হয় সেটা নিয়ে আমি আপনাকে কিছুটা বলে দিই। দেখুন, যদি আমি তুলনা করি এই স্যালারির সাথে দিল্লির স্যালারিটা, তাহলে আপনি দেখতে পারবেন, দেখুন এখানে আনস্কিল্ড এখানে জায়গাটাই রয়েছে, তাহলে আনস্কিল্ড এর মধ্যে বার্নপুরে দেওয়া হচ্ছে 12,000 টাকা, সেখানে দিল্লিতে দেওয়া হচ্ছে 18,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 6,066 টাকার একটা গ্যাপ রয়েছে। আবার সেমি স্কিল্ডের ক্ষেত্রে দেখুন 13,000 টাকা। এখানে সবকিছু ডিরেকশনের পর আমি এটা অ্যাপ্রক্সিমেট করেছি, এটা আপ ডাউন হতে পারে কিছুটা। সেমি স্কিল্ডে দেখুন 13,000 টাকা, আর সেখানে দিল্লিতে দেওয়া হচ্ছে 19,929 টাকা। আবার স্কিল্ডের ক্ষেত্রে আপনি এখানে ধরে নিতে পারেন এটা 14,000 টাকা, আর সেখানে স্কিল্ড এখানে দেওয়া হচ্ছে 21,000 টাকা, প্রায় 8,000 টাকা বেশি। এখানে এই জায়গাটা আপনি দেখুন প্রায় 8,000 টাকা বেশি। এরপর দেখুন, আপনি যদি হাইলি স্কিল্ডের মধ্যে রয়েছেন তাহলে সেল ইসকো স্টিল প্ল্যান্ট আপনি পাবেন 15,000 টাকা। আবার সেখানে যদি আপনি দিল্লিতে কাজ করছেন, দিল্লিতে যে, তাহলে আপনার স্যালারি দাঁড়াবে 23,836 টাকা। এইবার যেটা ডিডাকশনের পর যেটা আপনার হাতে আসবে সেটা দেখুন, এখানে 12,000 টাকা, এখানে অ্যাপ্রক্সিমেটলি কাটছাট করার পর 15,638 টাকা আসবে। আবার এখানে 13,000 টাকা, এখানে আপনার আসবে 17,308 টাকা। এটা আমি একটা অনুমানমূলক ভাবে ক্যালকুলেশন করেছি, তাই এটা অনুমানমূলক আপনার ধরে নিতে হবে। এবার দেখুন, যদি সেল এসপির মধ্যে আপনি 14,000 টাকা পাচ্ছেন, তো সেখানে আপনি যদি দিল্লি গভর্নমেন্টের আন্ডারে কাজ করেন তাহলে আপনার স্যালারি দাঁড়াবে 19,058 টাকা। আবার আপনি যদি সেল এসপির মধ্যে 15,000 পাচ্ছেন, তাহলে আপনার এস্টিমেটেশন যে স্যালারি দাঁড়াবে সেটা দাঁড়াবে হাইলি স্কিল্ডের জন্য 20,746 টাকা। দেখুন, আপনি তুলনামূলকভাবে কত টাকা কম পাচ্ছেন সেটা নিয়ে চলুন এবার আমরা কিছু কথা বলে নিই। যদি পশ্চিমবঙ্গ সরকারের সেল আইএসপির মধ্যে আপনি কাজ করছেন ভার্সেস দিল্লি সরকারের, ভারতের রাজধানী, দিল্লি সরকার যেহেতু ভারতের রাজধানী, কিছুটা বেশি হওয়া ওখানে এটা স্বাভাবিক হতে পারে। দেখুন, সেলও একটা কেন্দ্রীয় সংস্থা, সেল একটা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সংস্থা, তো সেলের মধ্যে রেটটি অবশ্য বেশি হওয়া উচিত, কিন্তু সেখানে সেটা রাজ্য সরকার যে মিনিমাম ওয়েজ সেটা পালন করে থাকে। এবার এনসিডি ডেলি যেটা মিনিমাম ওয়েজটা দেয় সেটা সম্পূর্ণরূপে যেটা ফাইলে আছে লেবার কমিশনের ওয়েবসাইটে সেটাই পালন করে থাকে। দিল্লি একটি ইউটি মানে ইউনিয়ন টেরিটরি। এবার দেখুন, আনস্কিল্ডের জন্য যে স্যালারিটা সেলাইসিতে আপনি পাচ্ছেন সেটা 3,638 টাকা কম পাচ্ছেন, আবার ওদিকে এনসিটি ডেলি বেশি দিচ্ছে। আবার সেমি স্কিল্ডের জন্য বা বার্নপুরে সেল আইএসপি 4,308 টাকা কম দিচ্ছে, কিন্তু এনসিটি ডেলি বেশি দিচ্ছে। আবার স্কিল্ড ওয়ার্কারদের জন্য 5,058 টাকা কম দিচ্ছে সেল আইএসপি, আবার এনসিটি ডেলি বেশি দিচ্ছে। আবার হাই স্কিলের ক্ষেত্রে বার্নপুরে এটা 5,746 টাকা কম দিচ্ছে, বাট এনসিটি ডেলি বেশি দিচ্ছে। এবার দেখুন, পশ্চিমবঙ্গ সরকার বছরে 2বার ডিএ রিভিশন করে, কিন্তু এনসিটি ডেলি সরকার বছরে 1বার ডিএ রিভিশন করে। যদি এই কম্পারেটিভ ভিডিওটা আপনার ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অল ক্লিক করে দিন। আমি এরকম আরো অনেক কম্পারেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।